ফ্রেশার্সদের কাছে যেটুকু শেষ আসার আলো ছিল তাও কিন্তু নিভে গেল। কেন বললাম আজকে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, এক্সপায়ারি অফ প্যানেল যে কেসটা নিয়ে কিন্তু ফ্রেশার্সরা অনেকটাই আশাবাদী ছিল যে এখানে 2016 থার্ড কাউন্সেলিংয়ের পর যেটা এক্সপায়ারি অফ প্যানেল বলে বিবেচিত হয়েছে, সেখানে কিন্তু কোর্ট ইললিগ্যাল বলে দিয়েছে, কি সুপ্রিম কোর্ট কি হাইকোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ। এবং সেখানে যে মামলাটি হওয়ার কথা ছিল সেখানে কি না, এই ইললিগ্যাল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, অর্থাৎ 2016 এক্সপায়ারি অফ প্যানেল এরা টেন্টেড কি না, এই বিষয়ে যখন একটা আশার আলো ছিল, হঠাৎ করে একটা মারাত্মক আপডেট, একটা দুঃসংবাদ এলো কি ফ্রেশার্সরা সেই মামলা উইথড্র করে নিয়েছে। তোমরা ঠিক শুনছো, ফ্রেশার্সরা সেই মামলাটা উইথড্র করে নিয়েছে। কেন নিয়েছে আমি আজকে সে নিয়ে ডিসকাস করব, কি কারণে উইথড্র করেছে এবং এই মামলাটাকে একটা তো আশা আলো ছিল, তাহলে সেক্ষেত্রে কেন তারা উইথড্র করবে, কোন কোন কারণ আছে, কোন কোন রিজন আছে, চলো জেনে নেওয়া যায়। দেখো, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে এমএ ফাইল হয়েছিল, তো সেখানে একটা শুনানি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই নিয়ে বেশ কিছু ইউটিউব চ্যানেল, আমি নাম উল্লেখ করছি না, ফান্ড কালেকশন করেছে, টাকা কালেকশন করেছে এই মামলাগুলো কন্টিনিউ করার জন্য। সেখানে হয়তো অনেক ফ্রেশার্সরা টাকা দিয়েছো বা দিয়েছে, দেওয়াটা স্বাভাবিক, একটা মানে তারা চান্স পায়নি, সামান্য কয়েক নাম্বার জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এক্সপায়ারি অফ প্যানেলটি বাদ তার সাথে তাদের বলতে নামটা প্যানেলে আসতে পারে, বিভিন্ন কারণে অনেকে ফান্ড দিয়ে করেছিল। তা সে বিষয়ে আমি আসছি না, ওটা আমার বলার বিষয় নয়। তো এখানে যে যে কারণে মামলাটা উইথড্র হলো, এখানে মোটামুটি প্রায় 7টা কারণ দেখানো হয়েছে যে যে কারণে এই মামলাগুলো উইথড্র করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে কি বলছে কেস টাইটেল ইজ কজ টাইটেল ইজ নট কারেক্ট, কজ টাইটেলটা ঠিকঠাক মানে লেখা হয়নি, ইনকারেক্টলি ছিল, নাম্বার 1। নাম্বার 2, ফ্রন্ট সাইজ অফ সাম অ্যানেক্সার ইজ নট কারেক্ট, ফ্রন্ট সাইজ অফ সাম অ্যানেক্সার ইজ নট কারেক্ট। নাম্বার 3, পেপার বুক of SLP not provided, পেপার বুক অফ SLP সেটা প্রোভাইড করা হয়নি। নাম্বার 4, ডিপ্লিট কোর্ট ফিজ, সেখানে কোর্ট ফিজ করা হয়নি। এবং এফিডেভিট অফ এভমেন্ট অফ ওথ নট প্রোভাইডেড, এই একটা ইস্যু। প্রুফ অফ সার্ভিস নট ফিল্ড, এবং সেখানে মেমো অফ পার্টিজ নট ফিল্ড। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা মামলাকে খাড়া করার জন্য যা যা প্রুফ দরকার সেরকম কিছুই সাফিসিয়েন্ট নেই। এগুলো কেন নেই? ভালো উকিল ধরেছেন, ভালো আরো টাকা ফিজ নিয়ে উকিল ধরেছেন, তাহলে উকিল কেন এগুলো না জেনে করছে? সিনিয়র অ্যাডভোকেট উনি জানেন না যে কীভাবে করলে কীভাবে সমস্যা হতে পারে না হবে, তা সেই ভুলগুলো কেন করা হলো? ইচ্ছাকৃত কারণে করা হলো, সেই প্রশ্নটা তুলবার সময় এসেছে। এবং এখানে শেষ নয়, যেটা জানা যাচ্ছে যে গত 20/4/26 20/4/26 এই মামলাকে উইথড্র করা একটা মানে অ্যাপ্লাই করা হয়েছিল, প্রেয়ার করা হয়েছিল যে 20/4/2026 তারিখে এই মামলার একটা উইথড্র করার প্রেয়ার করা হয়েছে। অ্যাডভোকেট তনয় শ্রীবাস্তব সম্ভবত উনি অ্যাডভোকেট আছে, মানে উনি। তো তাহলে এটা উইথড্র কেন হলো? যেখানে একটা সম্ভাবনা ছিল, একটা আশার আলো ছিল ফ্রেশারদের কাছে, সেটা তারা কেন সেটা উইথড্র করে নিল? কেসটা একটু হিয়ারিং হোক তারপরে। তো সেখানে কোনো অজানা কারণে, যেখানে এই কটা কারণ শো হচ্ছে কিন্তু এখানে, তা সত্ত্বেও কিন্তু জানি না এটা কি চক্রান্ত বা কি প্ল্যান করে এটা করা হলো। অর্থাৎ ফ্রেশার্সদের কিন্তু পক্ষে একটা
আবার একটা খারাপ মানে সংবাদ বলতে বাধ্য হলাম, এটাই বাস্তব, প্রত্যেকে মেনে নিতে হবে। আর তোমরা জানো যে অলরেডি প্রশ্ন ভুল মামলায় কিন্তু হাইকোর্টের সমস্ত আশা শেষ। এক্সপার্ট কমিটি নাকি ঠিক বলেছেন, তাদের নাকি মানে অ্যান্সার ভুল নয়, এটা পরিষ্কার হাইকোর্টে মানে বিবেচনা করা হলো। এবং সেখানে আর এই মানে প্রশ্ন ভুল মামলা কোনো ফার্দার শুনানি হচ্ছে না। এবং এখন যে সাবজেক্টটা এখন বাকি আছে শুনানি হতে এই পোস্টভুল মামলায়, সেখানেও সেম রায় দেবে, কোনো কিছু করার নেই। প্রশ্নভুল মামলা নিয়ে এখন এই মুহূর্তে কোনো আর জাজমেন্ট আসবে না, অর্থাৎ এক্সপার্ট কমিটি ঠিক দিক আর ভুল দিক সেটাকে আমাদের মাথা পেতে নিতে হবে। এটি বাস্তব কথা, মানতে কোনো কষ্ট নেই, এটা রিয়েল ইজ রিয়েল, এটা বলতে কোনো ক্ষতি নেই। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো